পূজা চলবে, পার্বণ চলবে, অর্চনা চলবে, গীতা পাঠ চলবে, গীতার চর্চা চলবে, অনুশীলন চলবে। পাশাপাশি আমরা আরও একটা মানবিক কাজ, আমাদের যে ঐতিহ্য, নানা ধর্মের যে ঐতিহ্য, এই যে বৈচিত্র্য, এটা বাংলাদেশের জন্য গৌরব। আমরা এই গৌরবটাকে লালন করতে চাই, ধারণ করতে চাই এবং পৃথিবীবাসীকে এটা আমরা দেখিয়ে দিতে চাই। এবং ঐতিহ্য ছিল শত শত বছর ধরে সংঘাত, হানাহানি, এগুলো তো হয় নাই এমন নয়, কিন্তু বিপরীত চিত্রও আছে। এই ঢাকেশ্বরী মন্দিরের বয়স 800 বছর, বল্লাল সেনের যুগে তৈরি। ভারতে কেরালা একটা মসজিদ আছে, এর রং সবুজ। এটা পরিচালনা করে একটা হিন্দু পরিবার। আই হ্যাভ রিটেন আর্টিকেল অন দিস ম্যাটার, যে একটা ভারতের হিন্দু পরিবার, পায়াস পরিবার। বললো যে কিছু মানুষ আবার মুসলমানরা আজান দেয়, মুসলমানরা পরিষ্কার করে, মুসলমানরা নামাজ পড়ে, কিন্তু এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয় এটা হিন্দু পরিবার। এমন সাম্প্রদায়িক সম্প্রীতির নমুনা আমাদের দেশে আছে। তো পূজা চলবে, পার্বণ চলবে, অর্চনা চলবে, গীতা পাঠ চলবে, গীতার চর্চা চলবে, অনুশীলন চলবে। পাশাপাশি আমরা আরও একটা মানবিক কাজ হাত দিতে পারি কিনা, আমি মাননীয় এখানে যারা আছেন পূজা পরিষদের সাথে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। বহু হিন্দু সনাতনী শিক্ষকের কাছে আমরা লেখাপড়া করেছি, আমরা অঙ্ক শিখেছি হিন্দু স্যারের কাছে, ইংরেজি শিখেছি ও তাদের কাছে, তাদের স্নেহ সহায়ে আমরা বড় হয়েছি। আমি 26 বছর কলেজের প্রফেসর, 2 বছর ইউনিভার্সিটি টিচার, একসাথে আমরা ক্লাস করতাম, একসাথে বাজার করতাম। ওনাদের কেউ মারা গেলে ওনারা আমাদেরকে নিমন্ত্রণ দিতেন, বাজে বাতের নিমন্ত্রণ দিতেন। এটা একটা অসাম্প্রদায়িক আবহ এই দেশে বিরাজ করছে, এটাকে কোনো ক্রমে নষ্ট করতে দেওয়া যাবে না। এবং আমাদের এই সরকারকে বিব্রত করার জন্য এক শ্রেণীর মতলবী মানুষ মাঠে নেমেছে, এগুলোকে আমাদের রুখতে হবে। আপনারা সিসি ক্যামেরা বসান, অজপাড়া গায়ে রাত্রেবেলা কেউ এসে কোনো মন্দির যদি অপবিত্র করে, আপনি মামলা করলেও আসামিকে আমরা ধর্ম কী করে? তার জন্য এভিডেন্স লাগবে। কে লোকটা, কে অজ্ঞাতনামা লিখলে তো হবে না। এই জন্য আমাদের যদি হেল্প লাগে, মুসলমানদের যদি সাহায্য লাগে, উই আর রেডি টু সাপোর্ট ইউ। ধরেন এরা ক্রিমিনাল, উপাসনালয়ে যারা হাত দেয় এরা মানুষ নয়, এরা পশু এবং এরা ক্রিমিনাল। ক্রিমিনাল মাস্ট বি পানিশ আন্ডার দি এক্সিস্টিং ল। আমরা এটার জন্য প্রস্তুত আছি। এই যে মহোদয়, সভাপতি মহোদয় বললেন, তেজগাঁ টেক্সটাইল ইউনিভার্সিটির মাঠে 8 বছর ধরে দুর্গাপূজা হয়ে আসছে। এখন তারা বলছেন নিরাপত্তার অভাবে হবে না। আমি সাথে সাথে ফোন করেছি, আমি বললাম 8 বছর যাবৎ পূজা হয়, এবছর নিরাপত্তার কি অভাব? তো তিনি বললেন যে আমরা একটা স্থান পরিবর্তন কথা বলেছি। তা আমি বললাম সেটা পূজা কমিটির লোকদের সাথে আলাপ করেন, কোথায় আপনারা দিতে চান, ওনারা কোথায় করতে চান, থানাকে বলবেন। থানা যদি পর্যাপ্ত নিরাপত্তা দিতে না পারে, স্পেশাল নিরাপত্তা দেব, সেনাবাহিনী দিয়ে নিরাপত্তা দেব। শুধু তেজগাঁ নয়, বাংলাদেশের কোনো প্রান্তে। আমি রাজশাহী যাব, গৌরাঙ্গ মন্দিরে যাব, সাঁওতালদের সাথে দেখা করবো। আই হ্যাভ গিভেন প্রোগ্রাম টু দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, প্রোগ্রাম জানিয়ে দিয়েছি, তাদেরকে আমি ত্রাণ দেব। এরা গরিব মানুষ, সাঁওতাল, ওদের দেখতে যাব। আমি মাদ্রাসায় যাব, ওই মন্দিরে যাব, এটা নাম করা মন্দির, ওটা ভিজিট করব। আমার কাছে এদিন চট্টগ্রাম সার্কিট হাউসে জিনু বুদ্ধি ভিক্ষু, জিনু বুদ্ধ ভিক্ষু, উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, উনি আমারে বললেন যে আমরা বৌদ্ধদের বিহার ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমি বললাম যে আপনি আমার রিপোর্ট দেন। ডিসি সাহেব আমার কাছে গতকাল একটা রিপোর্ট পাঠিয়েছেন।
ওখানে উখি আছে, রামু আছে, আরও বিভিন্ন জায়গায় আছে। আমি কালবেলার সম্মানিত সম্পাদককে বলেছি খুব অল্প সময়ের ভিতরে আমি কক্সবাজার যাব, রামু যাব, উখিয়া যাব, যে সমস্ত মন্দির ক্ষতি হয়েছে এগুলো নিজের চোখে দেখে আসব এবং প্রয়োজনে আর্থিক সহায়তা দেব। কারণ আমরা এদেশের নাগরিক। এদেশের একজন মুসলমান ক্ষতিগ্রস্ত হলে যেমন রাষ্ট্র দায়ী, একজন অন্য ধর্মের মানুষও যদি ক্ষতিগ্রস্ত হয় সেটার জন্য রাষ্ট্র দায়ী। গুজবে কান দেবেন না, কিছু কিছু গুজব তৈরি হয়। এবং আমি এই যে স্কনের সাধারণ সম্পাদক গুরুজি, আই এম ভেরি মাচ গ্রেটফুল টু হিম। ওনার সাথে আমার দুস্তি আছে, ওনার সাথে আমার খুব ভালো জানাশোনা আছে এবং ওনার উদারতায় আমি মুগ্ধ হয়েছি। একটা ব্যাপারে আমি ওনার কথা বলেছি যে ওই মানুষটা এরকম করেছে, আমার কাছে তার এভিডেন্স আছে। তিনি বললেন আমি এইরকম যদি কেউ করে আমি তাকে শাস্তি দিতে দ্বিধা করব না। এবং তিনি আমার সামনে ওরকে ফোন করে বলেছেন যে তুমি আমার সাথে ঢাকায় এসে দেখা করো। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। এটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার যৌথ প্রয়াস। এবং ওনার স্কনে আমি যাব, আমি ভিজিট করব এবং আমি এখানে যে বৌদ্ধদের প্যাগোডা আছে ওগুলো যাব, ফাদার আছেন এখানে, আমি ওখানেও যাব। আমরা একটা সুন্দর সমাজ জাতিকে উপহার দিতে চাই যেটা সাম্প্রদায়িকতা মুক্ত।